হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আজকে হলো দাদার গায়ে হলুদ। বিয়ের ঠিক আগের দিন। অনেকের শুনেছি আবার বিয়ের দিন সকালেও গায়ে হলুদ হয়। আমাদের আবার বিয়ের ঠিক একদিন আগে হয়, মানে আজকে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি নাপিত জেঠিমা চলে এসেছেন নখ কাটতে। কারণ এই নখ কাটা হয়ে গেলে তারপর স্নান করে মা, কাকিমা, বৌদি সবাই মিলে রিচুয়ালগুলো করতে পারবে। তাই সবাই এক এক করে নখ কেটে আলতা পরে নিচ্ছে। তারপর এদিকে আমার পাশের বাড়ির বোন পিঁড়িটাতে আলপনা দিচ্ছিল আর তার সাথে বর আর বউয়ের নামও লিখছিল, কারণ এটাতেই সব রিচুয়ালগুলো হবে, মানে এটার উপর বসে হবে। তারপর শুরু হলো রিচুয়াল। এটা হলো লগন খোলা, এটাতে ধান দিয়ে একে একে খই ভাজা হবে। আর এটা হলো আমার কাকিমা হলুদ শাড়ি পরে প্রথমে কাকিমাই ভেজে নিল। মা কাকিমারা এসব বিষয়ে কিন্তু বিশাল এক্সপার্ট হয়। একবার তো আমাকে ভাজতে দিয়েছিল এরকম, ধানগুলো যখন ফুটেছে তখন তো আমি দিয়েছি এক চুট। আর এইদিকে চলছে আমাদের গ্যারেজে মশলা বাটা। বিয়ে বাড়িতে পুরো বাড়িটাই যেন এলোমেলো, কিন্তু এত হই হই আর এত মজা, আর এইসব এখন কিছুই ম্যাটার করে না। আর এই যে কাকিমার খই ভাজা হয়ে গেল, আর এখানে ছোট্ট বাচ্চাগুলো মানে আমার ভাই বোনেরা ব্রেকফাস্ট করছে মুড়ি ঘুগনি দিয়ে। প্যান্ডেলে খাবার জায়গা হয়েছে, তাও ওরা বললো যাবে না, বাড়িতেই খাবে। আর এই যে হলুদ শাড়ি পরে আছে, এটা হলো আমার নতুন বৌদি, আমার পিসির ছেলের বউ। আর এই রিচুয়ালগুলো না আমাদের এখানে নিয়ম আছে, বৌদিকেই করতে হয়। মানে যে ভাত রান্নাটা হবে, যেটা আই বুড়ো ভাত খাওয়ানো হবে, সেই রান্নাটা একমাত্র বৌদিই করতে পারবে। আর এই রান্নাটা আমাদের একদম নিরামিষ হয় আর মাটির হাঁড়িতে রান্না হয়। তাই প্রথমে এখানে ভাত বসানো হলো। আর এই যে এনারা হলেন আমাদের পাশের বাড়ির কাকিমারা। সেদিন এনারা অনেক হেল্প করেছেন আমাদের। সকাল সকাল এসে নখ কেটে আলতা পরা থেকে শুরু করে রিচুয়াল করা অবধি। আমার মা এত নিয়ম জানে না একদমই, আর ভুলে যাই জানলেও। না জানাই ওনারা অনেক বলে বলে দিচ্ছিলেন, অনেক হেল্প হয়েছে তাতে আমাদের। আর এইসব রিচুয়ালগুলোর পর ফটোশুট করা হচ্ছে এখন। রান্না বান্না হয়ে গেছে, আর এইবার দাদাকে হলুদ মাখানোর পালা। তো হলুদ মাখানোর জন্য আমরা সবাই ছাদে চলে এসেছি। ছাদেই ডেকোরেশনটা আমাদের হয়েছে, যেহেতু আমাদের বাড়ি থেকেই বিয়ে হচ্ছে। শুধু রিসেপশনটা আমাদের ম্যারেজ হল থেকে হবে। প্রথমেই বৌদি হলুদ মাখালো নিয়ম অনুযায়ী, তারপর মাখাবে বাকি সবাই। আর এটা হলো আমাদের পাশের বাড়ির কাকিমাও হলুদ মাখিয়ে দিল। কাকিমার ইদানিং পায়ে খুব ব্যথা হয়েছে, তাই একটু বসতে অসুবিধা হচ্ছিল কাকিমার। তারপর আরেক কাকিমাও হলুদ মাখালো। সবাই এক এক করে হলুদ মাখাচ্ছিল, আর আমি ছিলাম দূরে এক সাইডে। আর এই যে ব্লু শাড়ি পরে হলুদ মাখাচ্ছে এখন, এটা হলো আমার পিসিমণি। তারপর সবাই মিলে থালা ধরে ম্যান্ডেটারি একটা ফটোশুট চলছিল, যেটা আমার বিয়ের সময়ও হয়েছিল। আর বিয়ে বাড়ির আড্ডা, হাসি ঠাট্টা, মজায় বিয়ে বাড়ি পুরো জমে উঠেছিল। আর বাচ্চাগুলো আগে এসে ঢুকে পড়ছিল, আর সবাই ওদের মানা করছিল আর বলছিল এসব শুনে নাকি ওদের বিয়ে হতে অনেক দেরি হবে। সেই শুনে বাচ্চাগুলো সব দৌড়ে পালিয়ে গেছে।
হলুদ মাখানো হয়ে গেছিল, ফটোশুটও হয়েছিল অনেক, তারপর আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা হলো। আর এই কাকিমা যিনি হলুদ শাড়ি পরে আছেন উনি হলেন দাদার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের মা। আর পিঙ্ক শাড়ি পরে উনি হলেন আমার আরেক সুন্দরী কাকিমা। খাবারের থালাটার সামনে এত লোকজন চলে এসেছিল, আর আমার সামনে যাওয়ার ছিল না, কারণ যেহেতু আমার শ্বশুর মশাই মারা গেছিলেন তাই আমাদের ছিল কালো সোজ, তাই দূর থেকে ভিডিওটা নিয়েছি। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, বড়ি ভাজা আর গাজর ভাজা, আর শাক ভাজা, তরকারি, ডাল, পায়েস, চাটনি, মিষ্টি। আমাদের যেহেতু সবই নিরামিষ তাই খুব একটা আয়োজন ওই কম সময়ে হয়ে ওঠেনি। আর এখানেও যতক্ষণ না খাচ্ছিল কেউ খেতে যেতে পারছিল না, কারণ এটাই হলো বিয়েবাড়ির নিয়ম। বিয়েবাড়িতে যার বিয়ে তাকে কিন্তু আগে মুখে দিতে হয়, তারপর অন্য কেউ খেতে পারবে। আর এইসব নিয়ম করতে করতে সেদিন বড্ড দেরি হয়ে গেছিল। 2:30 বেজে যাওয়ায় স্বাভাবিক সবার ভীষণ খিদে পেয়েছিল, তো নিয়ম অনুযায়ী প্রথমে বৌদি খাইয়ে দিল দাদাকে। ব্যাস, এইবার খাওয়ানো হয়ে গেছে, এইবার দাদা নিজেই খেতে পারবে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাওয়া দেখছিলাম। আমি তখনও খেতে যেতে পারিনি, কারণ আমার বর পরিবেশন করছিল প্যান্ডেলে, তো ভাবলাম ওর পরিবেশন করা হয়ে গেলে সবাই একসাথে খাবো। আর দাদাকে দেখুন ভাত দেওয়া হয়েছে কতটা, মনে হচ্ছে যেন একটা পাহাড়, কিন্তু ওকে এতটা দেওয়া হলো ও কিন্তু খুব একটা কিছুই খেতে পারেনি, ওই অল্প করে সব ছুঁয়ে ছুঁয়ে রেখে দিয়েছিল। আর আমাদের বাড়ির একটা মজার নিয়ম আছে জানেন তো, এই যে ভাত এতটা দেওয়া হয়েছে এটা খেতে খেতে কোনো রকম ভাবে নিচে কিন্তু প্লেটটা দেখানো যাবে না, তাই এতটা ভাত সাজানো হয়। কারণ কারুর যদি একটু বেশি খিদে পায় তাহলে সে যেন যতটা ইচ্ছে তার পেট ভরে খেতে পারে। আর এই যে আমি একটা ছোট্ট ভিডিওতে আছি, বাকি এত ব্যস্ত ছিলাম সেদিন আর কোনো ভিডিও করাই হয়নি। আমি চুল খুলে সেদিন একটা সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছিলাম, ব্যাস। তারপর খাওয়া দাওয়া করেছিলাম আমরা প্রায় 4টে নাগাদ। এত টায়ার্ড হয়ে গেছিলাম সেদিন আর কোনো রকম ভিডিওই করা হয়নি। এটা হলো তার পরের দিন, মানে বিয়ের দিন সকাল। সেদিন আবার কেন জানি না আবার দাদাকে ঘষে ঘষে সবাই মিলে হলুদ মাখাচ্ছিল। বিয়ের দিন সবাই সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ আজকে কথা ছিল আমাদের 4টে নাগাদ বরযাত্রীর জন্য বেরোতে হবে, কারণ বৌদিদের বাড়ি অনেকটাই দূরে। আর আজকে আমার আরো 2 পিসিও চলে এসেছিল। আমাদের বাড়িতে গেস্টরা বিয়ের দিন সকালেই বেশিরভাগ এসেছিলেন, কারণ দাদার বিয়ের সময় দুর্ভাগ্যবশত মামা আর মাসির মেয়েদের পরীক্ষা চলছিল, তাই সবাই এসেছিল বিয়ের দিন সকালে। আর আমার ভাগ্নিরাও জানেন তো আসতে পারেনি সেই কারণে, কারণ ওদেরও চলছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। আর এখানে শুরু হয়ে গেছে নান্দি মুখ। বাবা রিচুয়াল গুলো করবে সব, আর বাবা সেদিন অনেকক্ষণই উপোস করেছিল এই রিচুয়াল গুলো করার জন্য। এখন বিয়ে দেখলে আর রিচুয়াল দেখলে মনে হয় আমার বিয়েতে কত কিছুই না বাকি রয়ে গেছে। আমার বিয়েতে তো আমি একদমই ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, মানে কি হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না, মানে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। তারপর মা দাদাকে নিয়ে এলো। এখানে আবার কি একটা রিচুয়ালস হচ্ছিল আমার সবকটা মনেও নেই। বিয়ে বাড়িতে যে ভীষণ মজা করেছি সেটাই মনে আছে। নেক্সট ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, বিয়ের মেইন ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করব সেটা আমি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি আমার ভিডিও আবার দেখতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, বাই।